আচ্ছা, আমরা একটু এখন ইরান থেকে চলে যেতে চাই সৌদি আরবের দিকে। আপনারা জানেন যে যে 40 দিনের যুদ্ধ, আজকে তো 89তম দিন, তো 40 দিনের পরে তো এটা যুদ্ধবিরতি চলছে, তাও যুদ্ধবিরতি থেকে থেকে ভেঙে যাচ্ছে। এর মধ্যে কিছু আমরা গতকাল দেখেছিলাম যে আরব আমিরাত ওই 40 দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের প্লেন বা সামহাও তারা অ্যাটাক করেছিল ইরানের উপরে। আজকের একটা রিপোর্ট আসছে, গতকালের রিপোর্ট, এটা গতকাল রাতে সৌদি আরবও কিন্তু হামলা চালিয়েছিল। এটা আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? সৌদি আরব তো সবসময় আসলে যুদ্ধটা যেদিন শুরু হলো, ইসরায়েল মার্কিনীরা যখন যৌথ, হ্যাঁ, আমেরিকান বিমান কিন্তু আমেরিকা থেকে উইরা এসে করেনি। তারা এই পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য যেটাই বলি আমরা, বিশেষ করে বাহরাইন ছিল তাদের নেভাল হেডকোয়ার্টার এই অঞ্চলের। তারপরে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি হলো তাদের মেইন ঘাঁটি। অবশ্যই সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে, এবং জিসিসি বলে তারা আর কি, গালফ কোঅপারেশন কাউন্সিল, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই সব ওমান ছাড়া, একমাত্র ওমান ছাড়া বাকি সবগুলা দেশই এই হামলায় মার্কিনীদের এবং ইসরায়েলিদের সহযোগিতা করেছে, এতে কোনো রকম সন্দেহ নেই। এবং সবগুলো দেশেই ওদের বেইজ আছে, ঘাঁটি আছে, এবং কোথাও ইসরায়েলিরা বেনামে আছে আমেরিকান নামে, আবার আমেরিকানরা তো আছে। তো তারা এইসব ঘাঁটি থেকে উড়ে এসে ইরানকে যখন হামলা করেছে, ইরান কিন্তু তখন পাল্টা হামলা করেছে। পাল্টা হামলা ইরান বলছে যে আমরা মার্কিন লক্ষ্যবস্তুতে, তো মার্কিন লক্ষ্যবস্তুতে যখন হামলা করছে, সৌদি আরব, আরব আমিরাত, এইসব দেশগুলো চান্সে আমেরিকানদের প্ররোচনায় তো অবশ্যই তারাও একটা হামলা চামে করে ফেলছে। এবং এইটা কিন্তু এই সৌদি আরবের আর কাতারের ব্যাপারটা কিন্তু লুকোচুরির মধ্যে আছে। তারা একবার ইরানের দিকে বলে ভাই আমরা কিন্তু আসি আপনাদের সাথে, আমরা কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু পরক্ষণেই আবার তাদের খবর প্রকাশ পায়, আমরা দেখতে পাই যে তারা আসলে আমাদের সাথে নাই, এবং তারা একবার বলে আমাদের আকাশ সীমা ব্যবহার করতে দিব, আরেকবার বলে দিব না। এবং এই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু তাদের গভীর সামরিক সম্পর্ক রয়েছে, এবং ঐতিহাসিকভাবেই মার্কিন সামরিক সুরক্ষার উপর দেশগুলো নির্ভরশীল, বিশেষ করে সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরব আপনি জানেন যে একটা দীর্ঘ সময় তারা পাকিস্তানি হেল্পের উপর ছিল। পাকিস্তানের প্রায় 35,000 সৈন্য মার্কিন সৌদি আরবে অবস্থান করতো, সৌদি রাজ পরিবার এবং তেল স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য। এবং পরবর্তীতে যখন দেখা গেল যে আপনার একটা জিনিস জানেন যে পাকিস্তানের জনসংখ্যার 35 থেকে 40% হলো শিয়া জনসংখ্যা, তো স্বাভাবিকভাবে আর্মিতেও এটা আছে। এখন সৌদি আরবে যখন পাকিস্তানি আর্মি গেছে, ওইটা তো ওই অনুপাতেই লোকজন গেছে। তো পরবর্তীতে এইটা আমেরিকা সৌদিরা মনে করলো যে এই শিয়া আর্মি থাকা তো একটা তাদের জন্য, ইরানের সাথে যদি তারা গোয়েন্দা তথ্য সরবরাহ করে। আবার এছাড়া আপনি সৌদি আরবে আপনি জানেন যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে খুব লুকোচুরি করা হয়। মক্কা, মদিনা, তারপরে এই সৌদি আরবের যে তেল সমৃদ্ধ ইয়েমেন সীমান্ত, নাজরান, এইসব এলাকাগুলো কিন্তু সৌদি আরবেও শিয়া জনসংখ্যা অধ্যুষিত এলাকা, এবং সৌদি জনসংখ্যাও 25%-এর বেশি কিন্তু শিয়া। কিন্তু এদেরকে এমন নিপীড়নের মধ্যে রাখা হয়, এরা কিন্তু প্রকাশ্যে আসতে সাহস পায় না। তো মার্কিনীরা, সৌদিরা এই অবস্থান থেকে পরে দেখলো যে তাদের সিকিউরিটি সংকট, তারা মার্কিনীদের উপর নির্ভর হলো। তো মার্কিনীদের উপর নির্ভর হওয়ার ফলে যেটা হয় আর কি, যে তারাও মার্কিনীদের দ্বারা পরিচালিত হয়। এবং আপনার যদিও আপনার এই যে সৌদি আরব যে হামলা করছে, এইটা কিন্তু আসলে এই 2জন পশ্চিমা কর্মকর্তা এবং 2জন ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স এই তথ্যটা জানিয়েছে আর কি। এর আগে আমরা প্রকাশ্যে এই সংবাদটা আসতে দেখিনি। এর আগে আমরা যেটা জানছি যে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর গোপনে হামলা চালিয়েছিল। তো এখন জানা যাচ্ছে সৌদি আরবও করছে, এবং এই প্রথমবার যেহেতু সৌদি আরবের এই তথ্যগুলো আসলো, এবং সৌদি বিমান বাহিনী এই হামলা গত মার্চের শেষ দিকে চালিয়েছে বলে এই সংবাদে এটা প্রকাশ করা হয়েছে। এবং সৌদিরা বলছে যে এটা সৌদি আরবে হামলার সমানুপাতিক হামলা তারা ইরানে করছে। তার মানে একটা ব্যাপক, আমরা যেগুলাকে এতদিন মার্কিনী হামলা বলে করছিলাম, এগুলা হয়তো সৌদি আরবও করে থাকতে পারে। আর রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এই নির্দিষ্ট হামলার লক্ষ্যবস্তুগুলো কোথায় ছিল এগুলো নিশ্চিত করতে পারেনি, এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এইসব হামলার স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি, এবং ইরানের পক্ষ থেকেও কোন রকম সাড়া পাওয়া যায়নি। তো এইটা আপনি সবসময় জানবেন যে এইদিকে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া, মানে আরব দেশগুলোর কূটনীতিটা এরকমই,
তারা কোনো ঘটনার খুব দ্রুত স্বীকার অস্বীকার কোনোটাই করে না। হ্যাঁ, তো এইটা একটা নতুন লক্ষণ। এখন দেখা যাক ইরানিরা আসলে কিভাবে এটার করে। আবার এইটা এমনও হইতে পারে এই বিষয়টা, এই যে রয়টার্স যেহেতু বিষয়টা প্রকাশ করছে, আবার কোনো কর্মকর্তার নাম দেয়নি, ইরানি কর্মকর্তা বা সৌদি কর্মকর্তার নাম দেয়নি, ঠিক আছে, কিন্তু ইরানি কর্মকর্তারা তো এখন খুব ওপেন, তারা এইসব বিষয় বলে। এটা এমনও হইতে পারে যে মার্কিনীরা যেটা চাচ্ছে যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লাগায় সে একটু ব্যাকফুটে চলে যেতে, এইটাও একটা মানে এটা তো শুরু থেকে তাদের একটা প্ররোচনা ছিল যে তোমরা নিজেরা লাগো, আমি মাঝখান দিয়ে সরে যাই। হ্যাঁ, এটাই